আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটি বাইক নিয়ে যেটার লুক দেখলেই পুরোনো দিনের রাজকীয় অভিজাত্যের কথা মনে পড়ে যায়। জি হ্যাঁ, কথা বলছি কাওয়াসাকি W175 এর কথা। এই বাইকটি একটি পিওর রেট্রো ক্লাসিক মেশিন যা আপনাকে একদম সলিড এবং ওল্ড স্কুল রাইডিং ফিল দেবে। একটি সাধারণ বাইক যে কতটা স্টাইলিশ এবং মার্জিত হতে পারে সেটা বিশ্বাসই করা যায় না যতক্ষণ না আপনি এই W175 কে সামনাসামনি দেখছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কাওয়াসাকি বাংলাদেশ তাদের অফিসিয়াল হায়ার সিসির বাইক লঞ্চের লাইন আপ প্রকাশ করেছে, যেখানে তাদের প্রথম ভাগ হিসাবে লঞ্চ হতে চলেছে কাওয়াসাকি নিনজা 300। এরপরে লাইন আপে রয়েছে দুটি ভিন্ন সেগমেন্টের বাইক, যার একটি হলো অফরোডিং কিং KLX 230 এবং অন্যটি আমাদের আজকের আলোচনার বিষয় ক্লাসিক বিউটি কাওয়াসাকি W175। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে আপকামিং 175cc রেট্রো ক্লাসিক বাইক কাওয়াসাকি W75 কে নিয়ে। কেন বাইকটি নিয়ে সম্প্রতি এত গুঞ্জন উঠেছে, বাইকটির বেসিক স্পেসিফিকেশন, কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হতে চলেছে এবং এর দাম কত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি এই বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে। কাওয়াসাকি W175 দেখতে একেবারে 80 দশকের আইকনিক বাইকগুলোর মতো। ফ্রন্টে রয়েছে গোল হ্যালোজেন হেডলাইট যা একে ক্লাসিক লুক দেয়। এর ফুয়েল ট্যাঙ্কটি টিয়ার ড্রপ শেপের মতো এবং সিটটি একদম ফ্ল্যাট, যা রাইডার ও পিলিয়ন উভয়ের জন্য আরামদায়ক। চাকাগুলোতে স্পোক হুইল এবং বডিতে মেটাল ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা বাইকটিকে একটি প্রিমিয়াম ভিনটেজ টাচ দেয়। সব মিলিয়ে W175 হলো এমন একটি মেশিন যা রাস্তায় বের করলেই মানুষের নজর কাটতে বাধ্য। এই বাইকটির স্পিডোমিটারের কথা বলতে গেলে এতে আছে একদম পিওর অ্যানালগ ক্লাস্টার। রেট্রো থিম বজায় রাখতে এখানে কোনো ডিজিটাল ডিসপ্লে রাখা হয়নি। এই স্পিডোমিটারে দেখতে পাবো আমরা অ্যানালগ স্পিডোমিটার ও অডোমিটার, ট্রিপ মিটার, নিউট্রাল ও ফুয়েল ইন্ডিকেটর লাইট। এর সিম্পল ড্যাশবোর্ডটি আপনাকে একদম খাঁটি মেকানিক্যাল বাইক চালানোর অনুভূতি দেবে। ইঞ্জিনের কথা বলতে গেলে কাওয়াসাকি W175 এ ব্যবহার করা হয়েছে একটি 177cc এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 4 স্ট্রোক ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 13 PS at 7500 rpm এবং সর্বোচ্চ টর্ক 13.2 Nm at 6000 rpm। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এটি মূলত স্মুথ রাইডিং এর জন্য তৈরি, তাই এর টপ স্পিড প্রায় 120 km/h এবং এই বাইকটি থেকে 35 থেকে 40 km/লিটার মাইলেজ পাওয়া যাবে। সাসপেনশন এবং ব্রেকিং এর কথা বলতে গেলে সাসপেনশন সিস্টেমে সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফক এবং পেছনে রয়েছে ডুয়েল শক অ্যাবজর্ভার। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে রয়েছে 270 mm ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক। তবে লেটেস্ট এডিশনগুলোতে নিরাপত্তার জন্য সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত করা হয়েছে। বাইকটির সামনে এবং পেছনে 17 ইঞ্চির স্পোক হুইল ব্যবহার করা হয়েছে, যা ক্লাসিক লুকের পাশাপাশি খারাপ রাস্তায় ভালো ফিডব্যাক দেয়। টায়ারের কথা বলতে গেলে সামনে রয়েছে 80/117 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 190/17 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm এবং এর ওজন 135 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটি ওজনে বেশ হালকা হওয়ায় জ্যামের মধ্যে বা সিটি রাস্তায় কন্ট্রোল করা খুব সহজ। এবার আসি এই বাইকটির লঞ্চের ব্যাপারে। কাওয়াসাকি বাংলাদেশ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে কাওয়াসাকি W175 তাদের পাইপলাইনে রয়েছে এবং খুব শীঘ্রই এটি বাংলাদেশের শোরুমগুলোতে দেখা যাবে। যেহেতু এটি CKD ইউনিটে বাংলাদেশে অ্যাসেম্বল করা হবে, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আশা করা যায় 2026 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ আমরা অফিসিয়ালি এই বাইকটি রাস্তায় দেখতে পাবো। এবার আসি এই বাইকটির দামের ব্যাপারে। বাংলাদেশে কাওয়াসাকি W175 এর সম্ভাব্য দাম হতে পারে 3,50,000 টাকা থেকে 3,90,000 টাকার মধ্যে, যদিও অফিসিয়াল দাম ঘোষণার পর কিছুটা কম বেশি হতে পারে। আপনার কি মনে হয় এই রেট্রো ক্লাসিক বাইকটি বাংলাদেশের মার্কেটে সফল হবে, নাকি আপনি এই বাজেটে অন্য কোনো বাইক পছন্দ করবেন? তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।